লক্ষ্মীপুরের মজুসুদ্দিন হাট আগুনে পুড়ে 15টি দোকানঘর ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে, তবে এর আগে দোকানগুলো মালামাল ভস্মীত হয়ে যায়। বৃহস্পতিবার 11 জুলাই ভোরে সদর উপজেলার চরমণিমোহন ইউনিয়নের মজুসুদ্দিন হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে আগুনে পুড়ে দোকানঘরগুলো ছাই হয়ে যাওয়ার ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছাতে সমক্ষেপণকে দায়ী করছেন দুজন ব্যবসায়ী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান স্বপন। স্থানীয়রা জানায়, ফজরের নামাজের পরে বাজারের দক্ষিণ পাশে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়, কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন সময়মতো আসেনি। এর মধ্যে আগুন ছড়িয়ে পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। চরমণিমোহন ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান স্বপন ও স্থানীয় দুইজন ব্যবসায়ী বলেন, কল দেওয়ার 1 ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসেছে, অথচ ফায়ার সার্ভিস কার্যালয় থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র 11 কিলোমিটার। এছাড়া যোগাযোগ ব্যবস্থা উন্নত। তাদের সমক্ষেপণের কারণেই 15টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আরও আগে এলে ক্ষয়ক্ষতি কম হতো। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল মান্নান বলেন, আমরা 6টা 20 মিনিটে কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। এর মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। কাপড়ের দোকান বেশি হওয়ায় আগুনের লেলিহান শিকার মাত্র বেশি ছিল। আমাদের 3টি ইউনিট প্রায় 1 ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে বলেও জানান তিনি। তখন আপনার 6টা বাজে, এই সময় আসি দেখলাম চারিদিকে অনেক আগুন জ্বলতেছে। আমার দোকানের সামনে আগুন, আমি দোকানের ভিতরে ঢুকতে পারি নাই। আমার দোকানে প্রায় আপনার 35 থেকে 40 লক্ষ টাকার মাল আছে, আর আনুষঙ্গিক জায়গাটা আছে, সব কিছু মিলে প্রায় 45 লাখ টাকা মতো হবে। আর বাজারে যে মনে করেন সমস্যাগুলো ছিল, এগুলা ওই কারেন্টের ইয়ের থেকে এইভাবে আগুনটা লাগছে আর কি। আবার রাস্তা ভুল করছে, আবার গাড়িও নাকি অ্যাক্সিডেন্ট করছে, এই জন্য তাদের কোনো এখানে দায়ী করার কিছুই নেই। তারা নির্দিষ্ট সময়ে আসছে। কটা দোকান আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন? আমরা মোট 16টা দোকান হয়েছি, তার ভিতরে পাশে একটা গোডাউন আছে, মোট 17টায়। মোট 17 দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন আমার দোকান নাম আরিফ রাসুল্লাহ, তারপরে আছে সবুজ সুইচ, তারপরে আপনার কিষান, তারপরে আছে এখান দিয়ে আছে তারেক ভাই, তারপরে সুমন ভাই আছে, শরীফ ভাই আছে। সবগুলোর মোট 17টা দোকান আছে। ব্যবসার শুরু থেকে ব্যাঙ্গলোর নিয়ে ব্যবসা করি, তো 11 লাখ টাকা আমার ব্যাংকে লোন চলতেছে। আজকে আমার প্রথম কিস্তি 56,000 টাকা। না, আরিফ আছে, সবুজ আছে, তারপর বাবুল, তারপরে কিষান, বাসার, তারপরে হারুন, তারপর তারেক, বাচ্চু, সুমন, তারপরে কাশেম, তারপর শরীফ, তারপরে আছে সিরাজ ডাক্তার, তারপরে আছে স্বর্ণকার দোকান, একটা নাম জানেন। আচ্ছা, দোকানগুলো কিভাবে হওয়া গেছে? আপনি কি এখানে ব্যবসায়ী? দোকান কীভাবে পড়া গেছে জানি না, সূত্রপাত করতে পারবো না, কিন্তু সকালবেলা আমরা শোনার পরে ফায়ার সার্ভিস ঘটার অনেক পরে আসছে। যদি আরও আগে আসতো তাহলে কিছু দোকান আরও বাঁচাইতে পারতো। ফায়ার সার্ভিস সাথে ফোন দেওয়ার পর আসে নাই? ফোন দেওয়ার পরে অনেক পরে আসছে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে দোকান ছিল। আপনার কত লক্ষ টাকা ভর্তি হয়েছে? আমার তো প্রায় 40-50 লাখ।